যারা তারেক রহমান নির্বাসিত জীবনে ছিলেন, সেখান থেকে আমাদেরকে গাইড করেছেন, সকল রাজনৈতিক দলকে একত্রিত করেছেন, দেশের মানুষকে একত্রিত করে আজকে এই ধারাবাহিকতা আমরা দেশ পরিচালনা করছি। প্রধানমন্ত্রী কি কাজগুলা করছেন এবং প্রকারান্তে ওই কাজগুলা নিয়ে যেভাবে অর্থ আসে দিচ্ছেন, অসহযোগিতা করছেন এবং বিভিন্ন ভাষায় কথা বলছেন, এটা জাতি প্রত্যাশা করতে পারে না একটা বিরোধী দলের কাছে। তারা কি সরকারকে সহায়তা করছেন না বাধা দিচ্ছেন? এটা আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। যেদিন আমরা শপথ নিয়েছি তার আগের দিন থেকে আজকে যারা এই ধরনের পরিস্থিতি, গতকালকে সারাদিন আজকে পর্যন্ত কন্টিনিউ একটা মব বলেন, একটা প্রেশার বলেন, এবং তাদের বাসায় একটা পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট করা, এটা কি গভর্নমেন্টকে সহযোগিতা করা হলো? আমরা 17 বছর দেখেছি, আমরা 18 বছর দেখেছি বিরোধী দলের উপর একটা ফ্যাসিবাদ কিভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তাহলে সেটা কি আপনারা ভুলে গিয়েছেন? আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কতটুকু অত্যাচারিত, কতটুকু নির্যাতিত। 28শে অক্টোবর কে কোথায় ছিলেন আমরা জানি না, আমরা দেখি নাই। আমরা তো সেদিন জেলখানায় ছিলাম। 28শে অক্টোবর কার ভূমিকা ছিল এই দেশে? কোথায় কখন ছিল? কোন রাজনৈতিক দলের কোথায় কিভাবে ছিল?